হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে সহজভাবে কিভাবে বাসায় একদম খাঁটি ঘি তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়ে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর ঘি তৈরি করার জন্য সর্বপ্রথমে কিছু দুধ আমি জাল করে নিচ্ছি। এভাবে আমি প্রতিদিনই আমাদের দুধ জাল দিয়ে সেখান থেকে একটু একটু করে এই যে আমি সর উঠিয়ে রেখে তারপরে সেটা দিয়ে আমি ঘি বানাবো। দুধের সর দিয়ে একদম দানাযুক্ত ঘি আর খাঁটি ঘি কিভাবে বাসায় তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। এই যে দেখেন, প্রতিদিন আমি একটু একটু করে দুধের সর জমিয়ে রেখেছি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। তারপরে এই যে যেদিন আর কি ঘি বানাবো তার সেদিন আর কি সকালে 1 ঘন্টা আগে বের করে রেখেছি। এভাবে করে আমি এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে দিয়ে এখন আমি ফ্রিজের কিছু ঠান্ডা পানিও করে রাখছিলাম ঘি বানানোর জন্য। এই ঠান্ডা পানিটা দিয়ে দিব। দিয়ে এখন ব্লেন্ডারে 5-6 বার ফিটে নিব। 5-6 বার ফিটে এই যে নিয়ে আসলাম। 5-6 বার ফিটার পরে কিন্তু এখানে এই যে অনেকটা ফর্মের মতো উঠে গেছে। এই যে ক্রিমটা উপর দিকে উঠে আসছে আর দুধ যেটা সেটা নিচে পড়ে আছে। এমন করে আমি আবারও 5-6 বার আর কি ফিটে নিলাম। আর তারপরে এই যে আবারও অন্য একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিলাম। আর বাকি যতটুকু আছে সেটুকু আজকে আর কি সেটুকু এখন আমি ফিটে নিব। তারপরে যে ঠান্ডা পানির মধ্যে ওটা দিয়ে নিলাম আর ক্রিমটা উপর দিকে চলে আসবে অটোমেটিক। আর ঠান্ডা পানি দিলে আর কিছুই করতে হবে না, ক্রিমটা উপর দিকে ভেসে আসবে। আর খুব সহজ, শুধু একটু ব্লেন্ড করতে হবে, এতটুকুই ঝামেলা, আর কোনো ঝামেলাই নেই। এই যে দেখেন ক্রিমগুলো একদম কিন্তু পানির উপরে চলে আসছে। এখানে কিন্তু নিচে শুধু দুধটা পড়ে আছে, দুধটা আমাদের কাজে লাগবে না। এখন আমি আবারও একটা পাত্রে পরিষ্কার ঠান্ডা পানি নিয়ে নিলাম। ঠান্ডা পানির মধ্যে আরেকটা ধোয়া দিয়ে নিব। মোট আমি 3টা ধোয়া দিলে এনাফ, আর কিছুই লাগবে না। আর এই যে এই পানির মধ্যে আবারও ঢেলে দিলাম বাকি যে দুধের সরটা ব্লেন্ড করে নিয়েছি সেটা। এই যে চতুর্দিক থেকে কেচে তুলে নিলাম। আর এই যে দেখেন কত সুন্দর ক্রিমটা কিন্তু উপর দিকে চলে আসছে। আর এই পাত্রে থেকে এখন আমি আবার এগুলো তুলে নিতেছি। এইভাবে খাঁটি ঘি কিন্তু বাসায় তৈরি করে খেলে কিন্তু খুবই হেলদি। আর বাজারের ঘি কিন্তু প্রচুর দাম, তারপরও ভেজাল থাকে। আর এই জন্য আমি কয়েক বছর ধরে এইভাবে বাসায় ঘি তৈরি করে নিই। এখন আবার আরেকটা পাত্রে আরেকটু পানি দিয়ে দিই আর একটু কষলে ধুয়ে নিই। ভিতরে যদি দুধের কোনো অংশ থাকে সেটা বের হয়ে যাবে। আর যত দুধটা বের করা যাবে ঘিটা কিন্তু ততই একদম সুন্দর হবে। আর এই যে মাশাল্লাহ কতগুলো ক্রিম হয়ে গেছে। এই ক্রিম কিন্তু পুরাটাই ঘি হবে, প্রায় এক পা ঘির মতো হবে। আর এটা কিন্তু বেশি সময় লাগে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা দুধের সর খেতে চায় না, অনেকে ফেলে দেয়। অনেকের হার্টের সমস্যার জন্য কিন্তু দুধের সর ডাক্তার খেতে না করে দেয়, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। এখন আমি পানি থেকে ভালো মতো ঝরিয়ে যে পাত্রটায় আমি ঘি তৈরি করব সেই পাত্রের মধ্যে পানিটা ভালো মতো ঝরিয়ে তারপরে চুলায় বসাই দিলাম। এখন আমি মিডিয়াম হিটে আর কি ঘিটা জাল দিয়ে নিব। বেশি হিটটা বাড়াবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি ঘিটা লাড়তে থাকবো। এমনি করে এই যে 2-3টা বলক আসার পর এই যে ঘিটা কিন্তু অরিজিনাল চলে আসতেছে, যে ঘিটা উঠে গেছে। এখন যে ঘিটা উঠে যাবে তখন আমি চুলার হিটটা একদম লো হিটে দিয়ে দিলাম, কেননা এখন পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর এই যে মাশাল্লাহ ঘিটা কিন্তু উপর দিকে চলে আসছে, যে হলুদ কালার, এটাই কিন্তু ঘি, এটা কিন্তু পুরাটাই ঘি। আর ওইটা যে একটু যে দানা দানা দেখা যাচ্ছে ওটা হলো ছাকা। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টা লেবু পাতা। 2টা দিলে এনাফ হতো, আমার একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এর আগে আমি 2টা দা বানিয়েছিলাম, ফ্লেভারটা খুবই ভালো আসছিল, এবারও ভালো আসছে। আর লেবু পাতা যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। লেবু পাতাটা দিলে ঘির ফ্লেভারটা খুবই ভালো আসে, এই জন্য আমি লেবু পাতাটা দিয়ে দিলাম। আর অনেক দিন ভালো থাকে। আর লেবু পাতা না থাকলে আপনারা ঘিটা তৈরি করে নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন, ওখান থেকে বের করে করে খাবেন। এই যে মাশাল্লাহ কতটা কালার আসছে। আর এই যে এটা হলো ছাকা, এটাও কিন্তু খাওয়া যাবে ভাত দিয়ে বা মুড়ি দিয়ে, এটাও খেতে ভালো লাগবে, ওটা কিন্তু ফালানো যাবে না।
আর এই যে একদম পারফেক্ট ঘি, এখানে কিন্তু প্রায় 1 পা ঘির মতো হয়ে গেল এতটুকু সর দিয়ে। তাহলে কেমন লাগলো ঘিয়ের রেসিপিটা আপনারা জানাবেন। আর যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর তো এই যে আমি খেতে বসে গেলাম। সকালের নাস্তা, গরম ভাত, তারপরে আলু ভর্তা আর সঙ্গে দুধটা, পেঁয়াজু, ডালের পেঁয়াজু। এমন ঘি হলে কিন্তু সঙ্গে আর কিছুই লাগে না। আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে কিন্তু এমন খেতে ভীষণই ভালো লাগে। আর গরম গরম ঘির সঙ্গে যদি ভাত দিয়ে না খাই এটা কি মিস করা যায় বলুন। একদম গরম ঘির সঙ্গে এমন ভাত খেতে অনেক ভালো লাগে। আর ঘি কিন্তু প্রতিদিন 1 চামচ করে খাওয়াও ভালো, হাড়ের জন্য খুবই ভালো। আর এই জন্য আমি খাঁটি ঘিটা সবসময় বাসায় তৈরি করে নিই, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যে আমি একটু সবার সঙ্গে একটু শেয়ার করি। আমি সবসময় এইভাবে করে ঘি বাসায় তৈরি করে নিই। তো ছোটো একটা ভিডিও দিছি, আশা করি শেষ পর্যন্ত সবাই ছিলেন। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।